হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 5 নম্বর স্কুল রয়েছে 216 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের যে তোমাদের 1 মার্কসের প্রশ্ন রয়েছে তার উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 আপেক্ষিক তাপের একক, এটা হবে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। একটি টেস্ট টিউবে জিঙ্ক ও লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় একটি বর্ণহীন গ্যাস উৎপন্ন হলো, যা শব্দসহ নীল শিখায় জ্বলে উঠে নিভে যায়। গ্যাসটি হলো হাইড্রোজেন। সীসা ও টিন মিশিয়ে ফিউজ তার তৈরি করা হয়, কারণ তাতে পরিবাহী তারের গলনাঙ্ক সীসা ও টিন উভয়ের গলনাঙ্কের চেয়ে কম হয়। নিচের কোনটি তাপগ্রাহী পরিবর্তন? পোড়া চুন থেকে কলিচুন তৈরি। তরমুজের বীজে যে এনজাইমটি থাকে তা হলো কি? বলছে ইউরিয়েজ। যেটি তড়িৎ বিশ্লেষ্য নয় সেটি হলো কি? গ্লুকোজ। শুষ্ক তড়িৎ কোষে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহৃত হয় কি? NH4Cl। এরপর যদি এর দাগের একেরটা MnO4-2, এটা হচ্ছে ইলেকট্রন মাইনাস, মানে ই মাইনাস, এখান থেকে হচ্ছে Mn4-। এটি কি? জারণ না বিজারণ বিক্রিয়া? জারণ বিক্রিয়া। লোহার তৈরি সাইকেলের হ্যান্ডেলের উপর ক্রোমিয়াম প্রলেপ দিতে হলে অ্যানোড হিসাবে কি ব্যবহার করবে? বিশুদ্ধ ক্রোমিয়াম। বলছে তরলের স্ফুটনাঙ্ক তরলের উপস্থিত চাপের উপর কিভাবে নির্ভর করে? সমানুপাতিক, মানে চাপ বেশি হলে স্ফুটনাঙ্ক বেশি হয়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4 ডিগ্রি বরফকে 200 ক্যালোরি তাপ দেওয়া হলে কি পরিবর্তন ঘটবে? কিছুটা বরফ হবে আর কিছুটা জল হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে গরমকালে ঘামে ভেজা শরীর হাওয়ার সামনে দাঁড়ালে আরাম বোধ হয়, কারণ ঘামের বাষ্পায়ন। নেক্সট হচ্ছে পরেরটা গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে অ্যানোডে কি কি পাওয়া যায়? ক্যাথোডে হচ্ছে সোডিয়াম Na ধাতু পাওয়া যায়, আর অ্যানোডে হচ্ছে ক্লোরিন গ্যাস পাওয়া যায় Cl। এরপর হচ্ছে তোমাদের লাইফ সায়েন্স জীবনবিজ্ঞান, দেখে নাও কি রয়েছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। এটা ডটস কোন রোগের চিকিৎসা ব্যবহৃত হয়? যক্ষা। মাছের একটি বহিরাগত কার্পের উদাহরণ হলো কি? সিলভার কার্প। গোল্ডেন রাইস আমাদের শরীরে কোন ভিটামিন চাহিদা পূরণ করে? ভিটামিন A। কোন মাছি ইঁদুরের দেহ থেকে প্লেগ রোগের জীবাণু বহন করে? এটা অপশন নাম্বার বি। নেক্সট হচ্ছে দুয়ের দাগে সত্য মিথ্যা। একটা সিটার মুরগির উদাহরণ হলো লেগহর্ন, মিথ্যা। বলছে DDT একটি আগাছানাশক, এটাও মিথ্যা। নেক্সট হচ্ছে শূন্যস্থান পূরণ করো। চায়ে উপস্থিত ড্যাশ, এটা হচ্ছে পলিফিনল। আর রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। ডায়াবেটিস রোগের জন্য দায়ী রোটাভাইরাস। এরপর হচ্ছে এক কথায় উত্তর দাও। ডেঙ্গি রোগে অনুচক্রিকার পরিমাণ হ্রাস পেলে কি সমস্যা হয়? রক্ত অঞ্চল বাধাপ্রাপ্ত হয়। নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা, বলছে আমে কোন ফাইটোকেমিক্যাল পর্যাপ্ত মাত্রায় পাওয়া যায়? এটা হবে বিটা ক্যারোটিন। নেক্সট প্রশ্ন পরেরটা, ধানের কোন জাতের ক্ষেত্রে বীজতলা তৈরি করতে লাগে না? এটা হবে আউশ ধান। পরেরটা রয়েছে যে একটি কন্দ জাতীয় ফসলের উদাহরণ, এটা আলু, আদা ইত্যাদি লিখবে একটা। নেক্সট হচ্ছে পরেরটা, যে হেপাটাইটিস ভাইরাস মানুষের কোন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে? যকৃৎকে। পরেরটা বলছে যে খারিফ ফসল কাকে বলে? উদাহরণ দাও। কি লিখবে? বর্ষার শুরুতে অর্থাৎ জুন জুলাই মাসে চাষ হয় এবং বর্ষার শেষে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর মাসে তোলা হয় এমন ফসলকে খারিফ ফসল বলে, যেমন কি ধান, ভুট্টা, তুলো, চীনাবাদাম, সয়াবিন ইত্যাদি।